গুড মর্নিং অল ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালোই আছো। অনেক দিন পরে আমি আবার একটা ভিডিও আপলোড করলাম। হ্যাঁ, এই যে ভগ্ন প্রায় অংশগুলো দেখছো, এটা হলো একটা রাজবাড়ি। হ্যাঁ, এটা হলো বাংলার রাজা ছিলেন বল্লাল সেন, তারই একটা রাজবাড়ি। এটা নাকি মাটিতলাতে চাপা ছিল। যাই হোক, 1900 কত ভুলে গেলাম, 84-85 সালে হয়তো এটাকে, আমার ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না, যাই হোক এটাকে খুঁড়ে মাটিতলা থেকে বার করা হয়েছে। হ্যাঁ, আর এই রাজবাড়িটা বা এই বল্লাল সেনের এই ঢিবিটা আছে মায়াপুরে যে ইস্কন মন্দির তার খুব কাছাকাছি। বামুনপুকুর নামে একটা জায়গা আছে, সেই বাজার, বামুনপুকুরের বাজারের খুবই কাছাকাছি। তো আমি ভাবলাম শুধু আমি একা কেন ঘুরবো, তোমাদেরও সাথে নিয়ে যাই, কারণ হিস্টোরিক্যাল প্লেস সবাই খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি। তো দেখো কি সুন্দর রাজবাড়ির এই দেয়ালগুলো, কত সুন্দর হাতের কাজ, আর কত না অতীতের, এটা কয়েকশো বছর আগেকার। তো সত্যি কথা বলতে এরকম জায়গাতে যেতে আমার প্রচণ্ড ভালো লাগে, আর তোমরা জানিও তোমাদের কেমন লাগে। দেখো কি সুন্দর। তো তৎকালীন সময়তেও মানুষ কত উন্নত আর কত মডার্ন তাদের চিন্তা ভাবনা ছিল, কত সুন্দর করে সব বানিয়েছে। তো এগুলো তো আমার খুবই ভালো লাগে। আর একটা সময় এটাই নাকি ছিল একটা জাঁকজমকপূর্ণ রাজবাড়ি। আজ সেটা সময়ের সাথে সাথে একদম মানে যেটাকে বলে লোকজন নেই, ভগ্ন প্রায়, তবুও যেন সে তার ঐতিহাসিক ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। সত্যি কথা খুবই সুন্দর লাগে। আর দেখো আশপাশে কত লোক এসছে তো দেখতে, সবাই তো মানে আমার তো এত ভাল লাগছিলো, ঘুরছিলাম আর তখনকার সময়ের কথা ফিল করছিলাম যে তখন কত না কিছুই ছিল এখানে, হাতি ঘোড়া লোক লস্কর। আর আজ সব কিছুই যেন শূন্য, ফাঁকা, কিছুই আর নেই। তো যাই হোক, সত্যিই খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও ফ্রেন্ডরা। টাটা, বাই বাই, পরে ভিডিওতে দেখা হবে।